হ্যালো এভরিওয়ান, আজ আমি দারুণ টেস্টি মুচমুচে ব্রেড পকোড়া বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেট করে এই আলুটাকে জল পাল্টে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে জল নিগড়ে একটা বাটিতে নিয়ে নিলাম আলু, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা করে কেটে নেওয়া, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা ছোটো টুকরো গ্রেট করা আদা, আর হাফ চামচ লবণ দিয়ে লবণটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে এরকমভাবে মিশিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান, হাতে ঘষে দিলে এরকমভাবে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চাট মশলার গুঁড়ো, আর রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর এরকম ছোটো একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম ছোটো টুকরো। তো এইভাবে সব কিছুকে তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সব 4টে ব্রেডকে আমি এরকমভাবে টুকরো করে দিয়ে দিলাম, তারপরে খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো এটা খুব সহজেই মাখা হয়ে যাবে, আলু পেঁয়াজের যে জলটা আছে সেই জল দিয়ে এটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো এরকমভাবে আমি এটা মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। তো চিজ যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। তো চিজটা বাচ্চারা বাড়িতে থাকলে চিজ পছন্দ করে, তো চিজ দিলে খেতে ভালো লাগবে, যদি নাও দেন তাও খেতে ভালো লাগবে। তো এরকমভাবে চিজ দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবারে এটা এরকম শক্ত হয়েছে, এটাকে সফট করব, তার জন্য আমি একটু একটু করে জল দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি। তো এরকমভাবে একটু একটু করে জল দিয়ে এরকমভাবে একটা সফট ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটাকে আমি এরকমভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে পকোড়াগুলো আর একটু সফট হবে ভেতরে। তো এরকমভাবে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে এতে বেশি করে সাদা তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে এই ব্যাটারটা থেকে এরকমভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এরকমভাবে খুব সহজে পকোড়াগুলো তৈরি হয়ে যায়, আর খেতেও দারুণ লাগে। মোটামুটি আমাদের বাড়িতে সব উপকরণই থাকে, যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি, তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব মুচমুচে আর টেস্টি একটা পকোড়া তৈরি হয়ে যায়। তো আমি প্রথমবারে এতগুলো কুলিয়েছে এগুলো দিয়ে দিয়েছি। এবারে এর ওপরে কাঁচা ভাবটা যাতে চলে যায়, তেলটা পাচ্ছিল না, তার জন্য আমি চামচে করে সব কটা পকোড়ার ওপরে তেলটা দিয়ে দিলাম, তাতে খুব তাড়াতাড়ি কাঁচা ভাবটা চলে গেল ওপরের, আর তলার দিকটা এরকম একটা সুন্দর রং চলে এসছে। পকোড়াগুলো আমি প্রথমবারে সব কটাকে উল্টে দিয়েছিলাম, তারপরে এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে সুন্দর করে উল্টে পাল্টে এরকমভাবে একটা সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো প্রথমবারে পকোড়াগুলো ভেজে নিয়ে সব কটাই তুলে রেখেছি। তারপরে আর যেটুকু ব্যাটার ছিল তাতে আরও 4টে হয়েছে, তো এরকমভাবে বাকি ব্যাটারটা থেকে দিয়ে দিলাম পকোড়াগুলো। তারপরে একইভাবে ওপর পিঠে তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে আমি এরকমভাবে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমবারের মতো একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এরকম সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছিলাম। এগুলো খেতে দারুণ লাগে, ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে, বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা খুব সহজেই চটজলদি বানিয়ে দিতে পারেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।